মন রে। হ্যালো সবাইকে, চলো আমার একখানা সুন্দর দিন থেকে তোমাদের টুক করে ঘুরিয়ে আনি। ঘুরতে যাবার প্ল্যানিংটা করা হয়েছে আগের দিন রাতে, আর আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে পুরোপুরি ভুলে গেছি, তাই খুব তাড়াহুড়ো করে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে স্টেশনে যা হোক করে পৌঁছেছি। তারপরেই ট্রেন, আর তারপরেই মেট্রো, তারপরেই আমাদের 9 চূড়া বিশিষ্ট মা ভবতারিণীর মন্দির, হ্যাঁ দক্ষিণেশ্বর। রানী রাসমণির স্বপ্নেই মা ভবতারিণী এই মন্দিরটা প্রতিষ্ঠার কথা বলেন, এবং ঠিক তার কথা মতো 8 বছর ধরে মন্দিরের কাজকর্ম হয়ে অবশেষে 1855 সালের 31শে মে মন্দিরটার প্রতিষ্ঠাতা হয়। কিন্তু তখনকার সমাজের কিছু উচ্চ বর্ণের ব্রাহ্মণেরা মন্দিরে পূজা করতে অস্বীকার করেন। ঠিক সেই সময়ের কিছুকাল পর থেকেই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের প্রধান পূজারী হয়ে ওঠে। 9 চূড়া বিশিষ্ট মা ভবতারিণীর মন্দির, দ্বাদশ শিব মন্দির, রাধাকান্ত মন্দির বা নাট মন্দির, এগুলো সবকিছু সুন্দর হলেও সবচেয়ে সুন্দর ছিল রামকৃষ্ণদেবের ঘরটি, যেখানে তিনি মা সারদা দেবীকে স্বয়ং ঈশ্বরের আর এক রূপ হিসাবে পূজা করতেন। তারপর যাচ্ছি শ্রী অন্নদাচরণ ভট্টাচার্যের আদ্যাপীঠ, 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, ঠিক মা সারদা দেবীর মৃত্যুর 1 বছর পর। তিনি বলতেন, মাতৃসেবায় মানব সেবা আর মানব সেবায় মাতৃসেবা। এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট কিছু মূল্য দিতে হয়। আদ্যাপীঠের মন্দির বন্ধ হয় দুপুর 12টা 10 মিনিটে। আমরা তার কিছুক্ষণ পরে যাওয়ায় আমরা মায়ের দর্শন করতে পারিনি। ওইখান থেকে বেরিয়ে এবারে এলাম দক্ষিণেশ্বরের ফেরিঘাটে। এখান থেকে যাব বেলুড় মঠ। রামকৃষ্ণ দেবের মৃত্যুর 11 বছর পরে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং তার ঠিক 1 বছর পরে তৈরি হয়েছিল বেলুড় মঠ। বেলুড় মঠ মূলত ত্যাগী সন্ন্যাসীদের থাকার জায়গা ছিল। এই মঠে মা সারদা দেবী বহুবারই এসেছেন, এবং তার আসা প্রত্যেকটা সন্ন্যাসীর কাছে এক উৎসবের মতো ছিল। এবং এইখানে মূল মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেবের উপনিষ্ট মূর্তির নিচে পবিত্র চিতাভস্ম সংরক্ষণ করা রয়েছে। গঙ্গার শান্ত হাওয়ার সাথে মন্দিরের ভজনের শব্দ যে কিরূপ শান্তি, তা হয়তো ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে এলে যেন নিজের আত্মার সাথে নিজেরই পুনর্মিলন ঘটে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মুখ দেখে যেমন চোখের ও মনের শান্তি ঘটে, ঠিক তেমনই বেলুড় মঠের ভজনের শব্দে গোটা শরীরের মধ্যে ভগবানের স্পর্শ অনুভব করা যায়। মন্দিরের ভিতরে শান্তি ও নীরবতা বজায় রাখার জন্য ফটোগ্রাফি নিষিদ্ধ।